নমস্কার। আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। খুব একটা সময় পাই না ভিডিও করার। আর যে কথাগুলো বলবো সেটা খুব বেশি নতুন কিছু কথা নয়, কিন্তু ভিডিওটা তাদের জন্যই যারা অর্কিড করতে গিয়ে ফেল করেন বা টাকার জন্য অর্কিড কিনতে পারেন না। অর্কিডের অনেক দাম হয়, তো তাদের জন্যই ভিডিওটা আমি করছি। আমার ভিডিওর একটাই উদ্দেশ্য থাকে, আমি বারবার বলেছি যে আমি নিজে যেটা অ্যাপ্লাই করি সেটা করার পরে কী রেজাল্ট পেয়েছি, এবং সেটা 1-2 দিনে নয়, কখনো 2 মাস, কখনো 6 মাস, কখনো 1 বছর, কখনো 2-3 বছর। যে রেজাল্টটা পাই আমি সেটাই আপনাদেরকে আমি দেখাই, এবং সেটা হাতে নাতে প্রমাণসহ বলি। তাতে যদি কোনো বিক্রেতার মনে হয় যে না, আমার এই বিক্রিটা ইনি ডোবাতে চাইছেন, আমি সরি, আমি সেটার জন্য ভিডিওটা নয়। আমি কারোর ক্ষতির জন্য করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, অনেকেই অর্কিড করতে চান, কিন্তু পয়সা অনেক দাম লাগে অর্কিড কিনতে, অর্কিডের জিনিসপত্র কিনতে। তো সেই ক্ষেত্রে অনেকে অর্কিড থেকে তখন পিছিয়ে যান। তাই এই অর্কিড করতে গেলে যেটা মনে রাখতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আমার দেখছেন, এটা আমার কিন্তু আজকে প্রথম কথা একদিনের ভিডিও নয়। যারা বহুদিন আমার এই চ্যানেলটা দেখেন বা পুরনো ভিডিও দেখেছেন বা এখনও দেখতে পারেন, লিঙ্কের নিচে আছে, তো সেই পুরনো ভিডিওতে দেখতে পাবেন এই আমি কীভাবে কালেক্ট করেছিলাম, কিভাবে এনেছিলাম, এবং কিভাবে আজকে সেটার গ্রোথ নিয়েছে। যখন আমি অর্কিড শুরু করি, আমি অন্যদের মতো বিভিন্নভাবে বিভিন্ন কালেকশন থেকে অর্কিড এনে এবং বিভিন্ন মিডিয়াতে শুরু করি। কেন বিভিন্ন মিডিয়াতে শুরু করি? আমার এই যে বলছি, আমি বিভিন্ন রকমভাবে করে আমি দেখতে চেয়েছি যে কোনটাতে আমার পরিবেশে ভালো থেকেছে। দেখুন, আবারও বলছি, কোনো মিডিয়া যে ভুল তাও নয়, আবার কোনো মিডিয়াই যে সঠিক সেটাও এরমভাবে কিছু নেই। পুরোটাই ডিপেন্ড করছে আপনি কী টাইপের অর্কিড নিয়ে এসছেন। সবথেকে বড় যেটা মূল ফ্যাক্টর, যেটা যে কোনো গাছের ক্ষেত্রে, শুধু অর্কিড বলে নয়, আপনি কোন পরিবেশে গাছটাকে রেখেছেন, এটা সবথেকে বড় মূল ফ্যাক্টর। আমার এই যে ওপেন ছাদে দেখুন, এখানে সূর্যের আলো আসে, বৃষ্টি আসে সারা বছর ধরে, এবং এই বাড়িটার জন্য এখানে সরাসরি আমার রোদটা সবসময় আসে না। অদ্ভুতভাবে শুধু গরমকালে যেহেতু সূর্যটা উত্তরায়ণ চলে, তো সেই মাথার ছাদের বাম দিক থেকে ডান দিকে সূর্যটা পুরো মাথার ওপর দিয়ে সোজাসুজি ঘোরে, এবং সোজাসুজি ছাদটা হিট খায়। সমস্ত গাছগুলো আমার গরম পায় গরমকালে। আর বাকি সময় শীতকালে বা কিছু, তখন কিন্তু সূর্য একটু ঢলে যাওয়ার জন্যই পাশের বাড়িগুলোতে গার্ড হয়ে যায়, যার ফলে যখন সূর্যটাকে দরকার শীতকাল বা বর্ষাকাল, তখন কিন্তু আমি সূর্যটাকে অতটা পাই না। সূর্যটা তখন কিন্তু ঢলে যায় একটা সাইডে। তো যার দরুন আমার হয় কি, এই যে আমার যে পরিবেশটার কথা আমি বললাম, এই পরিবেশে যখন আমি গাছ শুরু করলাম তৈরি করতে, তখন আমি দেখলাম যে আমিও ফেল করেছি। আমি অনেক অর্কিড এনেছি, সব বাঁচাতে পারিনি। তারপর আমি দেখলাম যে কিছু এই নর্মাল যে অর্কিডগুলো, এগুলো ভেন্ডা গোত্রীয় অর্কিড, সেগুলো একটু হার্ডি টাইপের হচ্ছে। এবং সেটার জন্য আলাদা করে যে আমরা মিডিয়া, যেমন বালকল মিডিয়া, আপনারা জানেন যে বিভিন্ন পুরনো গাছ যেগুলো, মানে যাদের গায়ে বলকল হয়, সেই বলকল হলো যে ছালটা বিক্রি হয় দোকানে, তো সেই বলকল ছাল, সেটা পুরনো মোটা গুঁড়ি গাছের যে ছালটা বিক্রি হয় বলকল, সেটাতে অর্কিড ভালো হয়। সেতে অনেকে কোকোচিপেও অর্কিড করে, কিন্তু কোকোচিপের প্রবলেমটা হয় কি, কোকোচিপে ফানগাসটা তাড়াতাড়ি চলে আসে, যেটা বলকল একটু কম হয়। তার সাথে অনেকে কয়লা মিশিয়ে দেয়, মানে কাঠ কয়লা যেটা আর কি, সেটা মিশিয়ে দেয়। কয়লা নয়, কাঠ কয়লা মিশিয়ে দেয়, তাতেও কিন্তু ফানগাস এফেক্ট একটু কম হয়। তো এইভাবে অনেকে অর্কিড কিন্তু করে। তাতে কি হয় না, আপনার গাছটা একটু লেন্থি হয়, গাছটা একটু ফাইট করার ক্ষমতা পায়। আমি এখানে যখন করতে গিয়ে দেখলাম যে আমি বিভিন্নভাবে করছি, যেমন এই গাছটাকে দেখুন, আমি কোকোপিটে রেখেছি, এটা এখানে কয়লাতে রেখেছি, কিন্তু করতে গিয়েও তাতে দেখেছি গাছ ড্যামেজ হচ্ছে বা গাছ সেরকম গ্রোথ পাচ্ছে না। যেটাতে আমার গ্রোথ পেয়েছে সেটা আপনারা যদি দেখেন, এই গাছটা কিন্তু একটা বাঁশের গায়ে লাগানো রয়েছে। হ্যাঁ, আবার কথাটা আমি রিপিট করছি, একটা বাঁশের গায়ে। যে বাঁশ বাড়িতে থাকে, অনেকেরই বাড়িতে কাজের বিভিন্ন বাঁশ আসে, তো সেই বাঁশ আপনারা পুরনো কোনো বাঁশ যদি পান আরও ভালো, যেটা একটু কালো কালো হয়ে গেছে, যেটার অ্যাকচুয়ালি কোনো ভাড়া বাঁধার কাজে লাগবে না। আমার সেটা অ্যাকচুয়ালি পুরনো ছিল না, আমার এখানে নতুনই ছিল, কিন্তু দীর্ঘদিন জল বৃষ্টি রোদ খেতে খেতে ও কিন্তু কালো হয়ে এরকম পুরনো মচমচের মতো যেরকম পুরনো বাঁশ হলে হয়, সেটা হয়ে গেছে। তার গায়ে আমি যখন অর্কিডগুলোকে বেঁধে দিয়েছিলাম, এবং দীর্ঘ বছর পরে আমি এখন তার গ্রোথ দেখছি, আপনারা শিকড়ের খালি জড়তাটা দেখুন, এখানে কত শিকড় হয়ে রয়েছে, অ্যান্ড তার চারাও কত বেরিয়েছে।
তাহলে এই যে বাঁশের গায়ে আমি অর্কিডটাকে লাগিয়েছি, এ কিন্তু সুন্দরভাবে সেই বাঁশের শিকড়টাকে ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে সে কিন্তু তার গ্রোথটাকে চেষ্টা করছে। এবং শিকড়টা কিন্তু মাঝে মাঝে ট্রিমিং করতে হয়। আপনারা যদি শিকড়টা দেখেন, এই দেখুন এই বাঁশটার গায়ে আমার লাগানো রয়েছে, এবং বাঁশটার গায়ে থেকে সেই অর্কিডের শিকড়গুলো সে তার মতো বিস্তার করেছে। অর্কিডের এটা এতদিনের নিশ্চয়ই সবাই জানেন যারা অর্কিড করে ফেলেছেন, যে তার অর্কিডের শিকড়কে কিন্তু মাটি চাপা দেওয়া যাবে না। মাটি চাপা দিলে তো কিন্তু হাওয়া না লাগলে সে শিকড় পচে নষ্ট হয়ে যাবে। এবার এই যে শিকড়টাকে যদি আপনারা একটু বেন্ড করেন, দেখবেন সবুজ যে পাটটা দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস এটা বাইরে থেকে সাদা থাকলেও এটা কিন্তু সুস্থ আছে, শিকড়টা একদম কাঁচা ভালো আছে। তো এই শিকড়গুলোকে আমি চেষ্টা করব সব সময়তেই যাতে কাঠের গায়ে বা পুরনো কোনো, আপনারা যদি বলকল দিয়ে করেন তাতেও করতে পারেন, কিন্তু বাঁশটা আমি এই জন্য এখানে বলছি যে বাঁশটা সহজলভ্য, দামেও কিছু ব্যাপারই নয়। তার গায়ে যখন আমি বেঁধে দিচ্ছি, সে কিন্তু তাতে অর্কিডটা শিকড়টা ধরে নিচ্ছে।